অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামীণ উন্নয়ন ও খাদ্য কর্মসূচি নিয়ে। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে খাদ্য সংকট, বেকারত্ব এবং কৃষি উৎপাদনের ঘাটতি ছিল বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে জিয়াউর রহমান দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। 1977 সালে তিনি একটি 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল আত্মনির্ভরশীলতা, গ্রামীণ উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। তার বিশ্বাস ছিল বাংলাদেশের উন্নয়ন শুরু হবে গ্রাম থেকে। এই সময়ের সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি ছিল ফুড ফর ওয়ার্ক বা খাদ্যের বিনিময়ে কাজ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় গ্রামের মানুষ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতেন এবং মজুরি হিসেবে খাদ্যশস্য পেতেন। এর ফলে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্যদিকে গ্রামীণ অবকাঠামো উন্নত হয়। জিয়াউর রহমান বিশেষভাবে খাল খননের উপর গুরুত্ব দেন। তার পরিকল্পনা ছিল বর্ষার পানি সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার করা। দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্যের বিনিময়ে শ্রমিক নিয়োগ করে খাল খনন ও পুনর্খনন করা হয়। গবেষণা ও ঐতিহাসিক সূত্র অনুযায়ী কয়েক বছরের মধ্যে হাজার হাজার মাইল নতুন খাল খনন করা হয়, যা সেচ ব্যবস্থা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচিগুলোর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং খাদ্য ঘাটতি মোকাবেলায় বাংলাদেশ কিছুটা সফলতা অর্জন করে। অনেক গবেষক মনে করেন 1970-এর দশকের শেষ ভাগে কৃষি উৎপাদন বৃদ্ধির পেছনে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।